ব্রাজিলের ভক্তরা নিশ্চিতভাবে ধরে নিয়েছিলেন যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের চেনা ছন্দে মরক্কোকে অনায়াসেই হারিয়ে বিশ্বকাপের মঞ্চে দাপুটে সূচনা করবে। সূচনা হলো ঠিকই, কিন্তু ব্রাজিলের খেলা দেখে মনে হলো তারা কতদূর এগোবে তা নিয়ে সংশয় আছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ সি এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল নেইমারবিহীন ব্রাজিল এবং আফ্রিকার অন্যতম পরাশক্তি মরক্কো। চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারের অভাব পুরো ম্যাচের প্রতিটি আক্রমণে দৃশ্যমান ছিল। ম্যাচের শুরু থেকেই মরক্কো অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে এবং প্রথমার্ধের 21 মিনিটে ব্রাহিম দিয়াজের একটি চমৎকার থ্রু পাস ধরে মরক্কোর স্ট্রাইকার ইসমাইল সাইবারি দুর্দান্ত দক্ষতায় গোলরক্ষক অ্যালিসন বেকারের মাথার উপর দিয়ে বল চিপ করে জালে জড়িয়ে দেন। এই অ্যাকশনগুলো পিছিয়ে পড়ার পর ব্রাজিলের উপর চাপ মারাত্মকভাবে বৃদ্ধি পায়, কিন্তু ঠিক 11 মিনিট পরেই অর্থাৎ ম্যাচের 32 মিনিটে ভিনিয়াস জুনিয়র নিজের একক কৃতিত্বে বাম প্রান্ত থেকে বক্সে কেটে ঢুকে এক মাপা কোনাকুনি শটে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোকে পরাস্ত করে ব্রাজিলকে সমতায় ফেরান। 1-1 করে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তি ব্রাজিল কৌশলগত একাধিক পরিবর্তন করলেও মরক্কোর জমাট রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি এবং শেষ মুহূর্তে অ্যালিসন বেকারের দুটি অসাধারণ সেভ ব্রাজিলের 1 পয়েন্ট নিশ্চিত করে। এই ড্রয়ের ফলে গ্রুপ পর্বে দলের শক্তি ও দুর্বলতা দুটোই যেমন প্রকাশ পেল, ঠিক তেমনি ব্রাজিল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে অপরাজিত থাকার ঐতিহাসিক ধারা বা ট্র্যাজেডি বজায় রাখল, যা 1934 সালের পর থেকে তারা আজ পর্যন্ত অক্ষুণ্ণ রেখেছে। ব্রাজিলের পরবর্তী ম্যাচ 20 জুন হাইতির বিরুদ্ধে, ভারতীয় সময় সকাল 6:30 এবং বাংলাদেশের সময় সকাল 7টা থেকে। আশা করা যায় সেই ম্যাচে নেইমার ফিরবেন, আর তার ফেরার ফলে ব্রাজিল কতটা শক্তিশালী হয় সেটাই এখন দেখার। আপনার কি মনে হয়, নেইমার কি পরবর্তী ম্যাচে ফিরবে, নাকি তাকে ছাড়াই পুরো বিশ্বকাপে খেলতে হবে ব্রাজিলকে? ব্রাজিল ও মরক্কো ম্যাচ সম্বন্ধে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। সঙ্গে খেলার ফিল্ডে সুব্রত চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন।